14 লাখ তিপ্রাসার দুঃখ দুর্দশা, তাদের সমস্ত অধিকার, মহারাজ প্রদ্যুতের স্বপ্ন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, রোমান স্ক্রিপ্টের দাবি পূর্ণ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? আমাদের প্রত্যেকটা কথা শোনার পর আপনার মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মহারাজ প্রদ্যুতের দীর্ঘদিনের স্বপ্ন, দাবি, তিপ্রাসাকে লিখিত আকারে অধিকার তুলে দেওয়া, একটা সেপারেট স্টেট যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের রিয়েল ডিমান্ড ত্রিপ্রামথার, যার জন্য এই পার্টিটা খোলা হয়েছে। পাহাড়ের প্রতিটা মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মহারাজ প্রদ্যুৎ কিশোর খেটে খাওয়া মানুষগুলোর হাতে হাত রেখেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের বন্যা বইছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও মহারাজ প্রদ্যুতের হাতে হাত রেখেছেন। তার স্বপ্নগুলো সত্যি করার পেছনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম ভূমিকা পালন করছেন। তিনি ইন্টারলকিউটরকে রাজ্যে পাঠিয়েছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের সাথে বারে বারে কথা বলছেন। এই কয়েকদিন আগেও দিল্লিতে গেলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। এখন রাজ্য জুড়ে চলছে রোমান স্ক্রিপ্টের বন্যা, অর্থাৎ পাল্টাপাল্টি বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী লোকসভা আসন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বারে বারে মিটিং, আলোচনা এবং ফাইনাল স্টেজ বা একে মিশ্রা রাজ্যে এসে সমস্ত কিছু লিখিত আকারে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জমা দেওয়া, এবং পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজেও বলছেন থার্ড ফাউন্ডেশন দিতে, এবং গতকালকেও বলেছেন তিনি যে একে মিশ্রা আসবে না, যারা বলছিল একে মিশ্রা ঠিক রাজ্যে এসেছে। এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন নিয়েও তিনি বলেছেন তিনি আদায় করেই ছাড়বেন। একদিন না একদিন তিপ্রাসার হাতে তিনি তুলে দেবেনই। কেউ লড়াই না করলেও তিনি একা লড়াই করবেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে সমস্ত জনজাতি বা সমস্ত তিপ্রাসা, এই যে 14 লাখ তিপ্রাসা, মহারাজ প্রদ্যুতের কাঁধে কাঁধ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আপনারা যখন রাস্তায় আন্দোলন করেন, স্ট্রাইক করেন, এডিসি ব্লক করেন, এডিসি বন্ধ করেন, কিংবা এই রেল অবরোধ থেকে শুরু করে সব কিছু আপনারা করেছেন, আপনাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন, মহারাজের ডাকে সাড়া দিয়েছেন। সেই সাথে এখন রোমান স্ক্রিপ্টের দাবিতেও বন্যা বইছে সারা রাজ্য জুড়ে। পর্ষদ সভাপতি ভার্সেস মহারাজ প্রদ্যুৎ কিশোরের একের পর এক বন্যা বইছে, অর্থাৎ কথা পাল্টাপাল্টি জবাব চলছে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যে রয়েছে অধিকারগুলো, সেগুলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসার হাতে তুলে দেবে, আপনারা বিশ্বাস করেন? 14 লাখ তিপ্রাসা কি ভাবছেন যে দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে বর্তমানে বিজেপি সরকার রয়েছে, তার মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, এবং আমাদের পাহাড়ে যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, সমস্ত কিছুর জন্য তিপ্রাসারা আন্দোলন করে যাচ্ছে প্রতিনিয়ত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চিঠি তুলে দেওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখিত আকারে দেওয়ার জন্য আন্দোলন করা, এবং সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট জানে। দিল্লির প্রতি বার্তা মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছেন দিল্লি সব জানে, সব বুঝে, এবং তারা যদি না দেয় তিনি 1 ইঞ্চিও জমিন ছাড়বেন না। অর্থাৎ মহারাজের বক্তব্যটা ঠিকঠাক চলছে, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সে জায়গায় গুরুত্ব দিয়ে মহারাজের সাথে মিটিং করছেন, কথা বলছেন, বারে বারে বৈঠক করছেন, এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি একে মিশ্রাকে রাজ্যে পাঠিয়েছেন। এই সমালোচনাটার মুখটা বন্ধ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে মিশ্রাকে রাজ্যে পাঠিয়েছে, যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোরের উপর প্রশ্ন তুলছিল সবাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুলছিলেন, সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর 300 কোটি টাকা খেয়েছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর শুধু রাজনীতি করছেন, তার এই রাজনীতিই শুধু, একে মিশ্রা আসবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুই দেবে না। কিন্তু ঠিক মহারাজ প্রদ্যুতের প্রশ্নের উত্তর বা মহারাজার প্রতি যে মানুষের সমালোচনা ছিল, বা মহারাজ প্রদ্যুৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সেটিং রয়েছে বিজেপির সাথে, এই কথাগুলো যখন মানুষ তুলছিল, ঠিক সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী একে মিশ্রাকে রাজ্যে পাঠিয়ে একদিক মানুষের মুখটা, সমালোচনার মুখ বন্ধ করে দিয়েছেন। এখন সেই মহেন্দ্রক্ষণ, সেই অপেক্ষা, কবে হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড? ফাইনাল স্টেজ, ফাইনাল মিটিং সবই হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে কবে পেতে পারে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন রোমান স্ক্রিপ্ট? তার বাইরে গিয়েও আপনারা কি মনে করেন, যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে স্বপ্ন দেখছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে ভাবছেন, এবং কনস্টিটিউশন সলিউশনের মধ্য দিয়ে আপনাদের উন্নতি, এডিসির ডেভেলপমেন্টের কথা ভাবছেন, প্রতিটি ঘরে আলো পৌঁছবে, বিদ্যুৎ পৌঁছবে, পানীয় জল পৌঁছাবে,
একটা সুন্দর অ্যাডিসি গড়ে উঠবে, আপনাদের একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে তিপ্রাসার, সেই স্বপ্নের যারা বিভোর। বা মহারাজ প্রদ্যুৎ যে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এই অসুস্থতার মধ্যেও তিনি সব কিছু ছেড়ে দিয়ে তিনি দিল্লি হসপিটালে ছিলেন, তিনি ডক্টরের পরামর্শে তিনি চিকিৎসা হয়েছেন, এখন তিনি ছুটে এসেছেন আপনাদের এই ফাউন্ডেশন ডে সেলিব্রেট করার জন্য। এবং গতকাল ফেসবুক লাইভের বক্তব্য শুনেছেন, আবার পাল্টাপাল্টি সভাপতির বক্তব্য আমরা শুনলাম, আপনাদের শোনালাম। সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন লোকসভায় কি ভাবছেন আপনারা? সমস্ত জনজাতি কি ভাবছে? তিপ্রাসা কি ভাবছে? উপজাতি ভাই বোনেদের ভাবনা কি? যে সবাই তো আর 14 লাখ তিপ্রাসা তো আর মহারাজকে সাপোর্ট করবে না, 14 লাখ তিপ্রাসা বিজেপিকে সাপোর্ট করবে না, বামফ্রন্টকেও করবে না, কংগ্রেসকেও করবে না, কিন্তু সবার একটাই চাওয়া, একটাই উন্নতি তো সবার রয়েছে, সবার ছেলে মেয়ে আছে, সবার ভবিষ্যৎ আছে। সেই কথা মাথায় রেখে আপনারা কি ভাবছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট লিখিত আকারে স্বরাষ্ট্রমন্ত্রী এই মহারাজ প্রদ্যুতের স্বপ্ন বাস্তবায়ন হবে? দীর্ঘদিনের হতাশা কাটবে তিপ্রাসার? এই যে 14 লাখ তিপ্রাসা আমরা বলি, তাদের যে স্বপ্ন, তাদের আশা, তাদের যে চাওয়া পাওয়া, তাদের চিন্তা ভাবনা, এই তাদের যদি ডিমান্ডগুলো পূর্ণ হয় তাহলে তারা একটা সুন্দরভাবে বেঁচে থাকবে, সুন্দর পাহাড় গড়ে উঠবে, প্রতিটি ঘরে আলো পৌঁছাবে, বিদ্যুৎ পৌঁছাবে, পানীয় জল পৌঁছাবে, স্বাস্থ্য শিক্ষা উন্নত হবে, উন্নত পরিকাঠামো গড়ে উঠবে এডিসিতে। সেই আশা, সেই স্বপ্ন নিয়ে যারা প্রতিদিন ঘুমোতে যায়, সকালে আবার স্বপ্ন দেখে, এই সূর্য ওঠার সাথে সাথে তাদের স্বপ্ন দেখে যে আমরা একদিন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড পাবো, কনস্টিটিউশন সলিউশন পাবো, রোমান স্ক্রিপ্ট পাবো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে, মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাত ধরে, সেই স্বপ্ন পূর্ণ হবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনারা বিশ্বাস করেন? বিজেপি সরকার আপনাদের হাতে এটা তুলে দেবে? আপনারা কি ভাবছেন? জনগণ কি ভাবছে? তিপ্রাসা কি ভাবছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একে মিশ্রাকে রাজ্যে পাঠিয়েছে, আপনাদের কি বিশ্বাস একটু একটু ফিরেছে? সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি পুরোপুরি বিশ্বাস করেন? মহারাজ প্রদ্যুৎ কনফিডেন্সলি বলছেন যে, ফুল কনফিডেন্ট নিয়ে তিনি বলছেন 100% গ্যারান্টি আমি কনস্টিটিউশন সলিউশন আদায় করেই ছাড়ব। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন? স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের তুলে দেবে সেটা ভাবছেন আপনারা? আমার প্রশ্ন একটাই, আপনাদের চাওয়া পাওয়া কি? আপনাদের ভাবনা চিন্তাটা কি রয়েছে? এই গ্রেটার ত্রিপুরার এই কনস্টিটিউশন সলিউশন নিয়ে যারা চিৎকার করছেন, যারা সবসময় বোবাগরাকে সাপোর্ট করছেন, এই পার্টি যে উদ্দেশ্যে খোলা হয়েছে ডিমান্ড ফুলফিল করার জন্য, আর যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি না থাকে তাহলে তিপ্রামথার অস্তিত্ব থাকবে না, যে কথাগুলো আমরা সবসময় শুনি, মহারাজ বলেন এবং মাননীয় অনিমেষ দেববর্মা বিধায়ক তিনিও বলেন যে তিপ্রামথার উদ্দেশ্যই হচ্ছে এই ডিমান্ডগুলো সাকসেসফুল করা। অর্থাৎ সেটি যদি না হয় তাহলে আগামীকালকেই থাকবে না তিপ্রামথার অস্তিত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে এই তিপ্রামথার যে অনুগামী সদস্য আপনারা যারা রয়েছেন, ভাই বোনেরা, তিপ্রাসা, আপনাদের ভাবনা কি? আপনারা প্রত্যেকে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের হাতে তুলে দেবে, আপনারা বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে? এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন আপনাদের দেবে? মহারাজ প্রদ্যুতের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, তিপ্রাসা একদিন খুশিতে থাকবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা করছেন, তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার সদাত্মক ভূমিকা পালন করছেন, পাহাড়কে উন্নত রাখার জন্য, পাহাড়ের সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছেন যাতে পাহাড়ের দুঃখগুলো মুছে যায়, পাহাড়ের দুর্দশা মুছে দিতে পারে। কিন্তু সব তো আর মুখ্যমন্ত্রীর হাতে নেই, অনেকগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে তিপ্রাসার চাওয়া পাওয়া, তিপ্রাসার ডিমান্ড। তো সেগুলো কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পূরণ করবেন বলে আপনাদের প্রত্যাশা? আপনাদের কতটা ভাবছেন আপনারা বিশ্বাস করেন? আপনাদের মতামত আমরা কমেন্টস বক্সে জানতে চাই নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের। এবং সর্বোপরি আপনারা নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা এটুকু বলি, আপনারা যদি অধিকার পান, আপনারা যদি খুশি থাকেন, তিপ্রাসা যদি ভালো থাকে, আমাদের অসুবিধা কেন হবে? অসুবিধাটা কোথায়? আমার নেই, আমাদের কারোরই নেই, থাকার কথাও নয়, কারণ তারাও এই রাজ্যের মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে আমরা ভালো থাকতে চাই প্রত্যেকে। আমাদের যে সম্প্রীতি, আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে চাই, জাতীয় উপজাতি প্রত্যেকে তারা অধিকার পাক, তারা ভালো থাকুক। তিপ্রাসা ভালো থাকলেই আমরাও ভালো থাকবো। এ রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা হোক আমরা চাই। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।